দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব চিকেনের ভীষণই প্রিয় একটা রেসিপি, দই চিকেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন। তাহলে চলুন আমরা খুব কম সময়ে তৈরি করে ফেলবো দই চিকেন। দই চিকেন তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি এখানে চিকেন নিয়েছি 600 গ্রাম, এটা উইথ বোন রয়েছে, ভালো করে ধুয়ে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। টক দই, আদা রসুন বাটা, কাশ্মীরি রেড চিলি পাউডার, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন, চিনি। আর রান্নাটা করব আমরা সাদা তেলে। সবার প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করব। এর মধ্যে আমি দিচ্ছি আদা রসুন বাটা, 1 টেবিল স্পুন আমি আদা রসুন বাটা দিলাম। কাশ্মীরি রেড চিলি পাউডার দেব 1 টিস্পুন, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন মতো, নুন দেব 1/2 টিস্পুন নুন দিচ্ছি, আর দেব টক দই। আমি 100 গ্রাম টক দই দিচ্ছি। ভালো করে মাখিয়ে নেব চিকেনের সঙ্গে দইটা আর বিভিন্ন মশলাগুলো। ভালো করে মেখে নিয়ে এটাকে আমরা রেখে দিতে হবে মিনিমাম আধ ঘন্টা। এর থেকে একটু বেশি সময়ও রাখা যেতে পারে হাতে সময় থাকলে, তবে আধ ঘন্টা কিন্তু এটাকে ঢেকে রেখে দিতে হবে। কড়াই গরম করে তার মধ্যে আমি 4 টেবিল স্পুন সাদা তেল দিয়েছি। সবার প্রথমে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দেব গরম মশলা। গোটা গরম মশলাটাকে একটু থেতো করে নিয়েছি, গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা কিছুক্ষণ ফ্রাই হওয়ার পর এর মধ্যে আমি কোচানো পেঁয়াজ দেব। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মাঝারি আঁচে পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ফ্রাই করতে হবে। পেঁয়াজটা ভালো মতো ফ্রাই হতে 5-7 মিনিট সময় লেগেছে। এবারে আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। এবারে মাঝারি আঁচে চিকেনটা আমাদেরকে কষাতে হবে। আঁচটাকে বাড়াবো না, মাঝারি আঁচে রেখে চিকেনটাকে কিন্তু আমাদেরকে কষাতে থাকতে হবে আর নাড়তে হবে। আমি একটু ঢাকা দিয়ে দিয়ে নাড়বো, তাই প্রথমে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে আবার আমরা নাড়বো। পাঁচ মিনিট হয়ে গেছে, আবার আমি এটাকে নেড়ে দেব। তারপর এটাকে আমি মিডিয়াম টু হাই এর দিকে ফ্লেমটাকে রেখে আরো 5 মিনিটের জন্য ঢেকে দেব। আরো 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে একদম বাড়িয়ে দেব, দিয়ে এটাকে কষাতে থাকবো। নাড়তে থাকতে হবে। এর মধ্যে এবার আমি অ্যাড করে দেব নুন আর চিনি। ম্যারিনেশনের সময় নুন দিয়েছিলাম, তাই আমি আরো 1/2 টিস্পুন নুন দিলাম। আপনারা স্বাদ অনুসারে দেবেন। আর অল্প পরিমাণে চিনি দিচ্ছি। চিনিটাও কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আমাদের ততক্ষণ কষাতে হবে যতক্ষণ এই গ্রেভিটা সম্পূর্ণ শুকিয়ে গ্রেভি থেকে তেল বেরিয়ে আসে। ততক্ষণ কিন্তু মাঝে মাঝে এরকম নাড়তে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই দই চিকেন কিন্তু ভীষণই টেস্টি একটা রেসিপি চিকেনের। এটা রুটি, পরোটা, লুচির সঙ্গে আপনি সার্ভ করতে পারেন। 3-4 মিনিট চিকেনটা কষানোতেই মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে আর গ্রেভিটা অনেকটা শুকিয়ে গেছে।
এবারে আমি এর মধ্যে অ্যাড করছি অল্প পরিমাণ জল। আমি হাফ কাপ মতো জল দিলাম। ঝোলটা ফুটে উঠলে গ্যাসটাকে একদম সিম করে আমি 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। গ্যাসটাকে একদম সিম করে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম আর সবশেষে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর হাফ টিস্পুন আর একটু গোলমরিচের গুঁড়ো। তবে নুন ঝাল মিষ্টিটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। ভালো করে মিশিয়ে দিয়ে একে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নিয়ে আমি ওভেনটাকে অফ করে দিলাম। এবার এটাকে আমি 5 মিনিট ঢেকে রাখবো। তারপর গরম গরম দই চিকেন আমি গরম গরম রুটি, পরোটা, লুচি, কুলচা, নান এগুলোর সঙ্গে কিন্তু সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি দই চিকেন। আপনারা দেখলেন আমি কিভাবে দই চিকেন তৈরি করলাম। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।